शरणं गुरुवरं वेदान्तविद्यां गुरवे गौरचन्द्राय राधिकायस्तदारै कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च वैदानतम् बिन्दाय तुलसीदेवी प्रियाय केशव श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद शुद्ध हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे। আমরা এখন সর্বাগ্রে গুরুপাদ পদ্মে অসংখ্য শাস্ত্রের অনুরোধ নিবেদন করি প্রসন্ন হয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা বিশাস্ত্র উপস্থিত महाराज परम भक्तिपाद नारायण महाराज भक्ति महाराज अन्यान्य समस्त श्रीनिवासगण भक्तगण वैष्णवगण मातृवृंद सकले प्रसन्न हन। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই স্থানটি জয়দেবের শ্রীপাদ নামে গঠিত। অনেকে বলে থাকেন যে লক্ষণ সেনের সভা কবি ছিলেন, কিন্তু তা তিনি ছিলেন না। কিন্তু একটা কথা একটা চলে আসছে, আগে নবদ্বীপ ছিল বল্লাল সেনের রাজধানী। এই সময় এরা সেই ওই গঙ্গার উপাসে ওরা দ্বীপকে ওরা নবদ্বীপ বলেছে। এখন এই বাস্তবে নবদ্বীপ এইটা, মায়াপুর এইটা হচ্ছে নবদ্বীপ। পরবর্তীকালে যখন এই গঙ্গা এই পাইলে বহুদূর চলে গিয়েছিল ভাঙতে ভাঙতে, এই বল্লাল দিঘি এই উত্তর পাশটা গোটা ভেঙে নিয়েছে। এখনো বল্লাল দিঘি চিহ্ন রয়েছে, চৈতন্য মঠ থেকে আরম্ভ করে উপাসটা মুরারিগুপ্ত শিপার পর্যন্ত এখন পাহাড়গুলো রয়েছে, ওটা পাহাড় সব। আর এই মৌজার নাম হচ্ছে বল্লাল দিঘি মৌজা। আর এই বল্লাল দিঘি বল্লাল সেনের হচ্ছে একটা ভাঙাচোরা একটা বল্লাল ঢিপি আছে। আর এইখানে বল্লাল সেনের রাজধানী ছিল, সেটা আমাদের ইতিহাসে আছে, নবদ্বীপ বল্লাল সেনের বল্লাল সেনের রাজধানী। এটা কি ভালো জিনিস না, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। বল্লাল সেনের রাজধানী হচ্ছে নবদ্বীপ। বল্লাল সেনের পুত্র ছিলেন লক্ষণ সেন। লক্ষণ সেনের সময় ওই রাজা গোস্বামী এখানে গৌরধাম যিনি গৌড়ে আসবেন, তিনি তখন গৌর অনেক পরে এসেছিলেন, জয়দেবের অনেক পরে সে গৌড়ে এসেছেন। তথাপি রাধা মাধবের কৃপা তার হৃদয়েতে এই নিত্যধাম গৌরধাম তার হৃদয়ে প্রকাশ হয়েছেন। তিনি এইখানে আকৃষ্ট হয়ে এখানে এসে বসবাস করেছেন এবং এইখানে গীত গোবিন্দ লিখেছিলেন। তা গীত গোবিন্দের সুললিত পদ, জানি কি সংস্কৃতে এরকম কেউ সুললিত পদ লিখেনি, কেউ অক্ষর মিল করে তার সমস্ত পদগুলি এইভাবে করেনি। এত সুন্দর ভাষা যেমন এবং পদের বাঁধনও সেরকম খুব সুন্দর। তো এই কৃষ্ণ রাধা গোবিন্দ সম্বন্ধে তিনি ওই গীত গোবিন্দ লিখেছিলেন। তাতে ওই প্রলয় ভিজলে প্রথমে ওই সবগুলো আছে। শুনে লক্ষণ সেনের যে ইচ্ছা হয়েছে মহাপুরুষিনী ওর দর্শন একবার করবো। দর্শন করতে এসেছিলেন, শরীরকে অনেক চেষ্টা করেছিলেন যে আমার সভাকবি হয়ে এখানে থাকবেন। অবশ্য অনেক ওনার সম্বন্ধে অনেক কিছু সব বিভিন্ন লেখকরা নানা গপ্প লিখেছেন, তা কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদের বিধানে 1000 বছর পেরিয়ে গেছে তার আবির্ভাব। তথাপি তিনি যে পরম ভক্ত, জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। জগন্নাথ তাকে আদেশ দিয়ে ডেকে নিয়েছিলেন, নিয়ে গীত গোবিন্দ জগন্নাথ
লিখেছেন জগন্নাথের চরণে সমর্পণ করবেন, তখন আরেকটি গীতগোবিন্দ লিখেছিল রাজা প্রতাপ প্রতাপ রাজা প্রতাপরুদ্র নয়, সে সময় প্রতাপের পূর্বপুরুষ রাজা, সে গীতগোবিন্দ লিখেছিল। লিখে তো সে বলছে আমার গীতগোবিন্দটাই প্রচার হবে, এর যে গীতগোবিন্দ প্রচার করতে দেবে না। উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, জগন্নাথ যেটা স্বীকার করবে সেটাই হবে, প্রচার হবে। রাজার গীতগোবিন্দ এবং জয়দেব গীতগোবিন্দ জগন্নাথের চরণ তলে দিয়ে রাষ্ট্রের কপাট বন্ধ করেছে। সকালে যখন কপাট খুলে গিয়ে দেখে জয়দেবের গীতগোবিন্দ বুকে লিখে দিয়েছিল জগন্নাথ। সেই জন্য জয়দেব শুনে সঙ্গে সঙ্গে রাজা মূর্ছিত হয়ে গেলেন। তারপরে যখন রাজাকে বলে যে তোমার কোনো চিন্তা নেই, তোমার গীতগোবিন্দের প্রথম শ্লোকটা জয়দেব গীতগোবিন্দের অভ্যন্তরে দেওয়া হবে। সেই জয়দেবের গীতগোবিন্দের আগে ওনার শ্লোকটা আছে, ওই রাজার শ্লোকটা। রাজা কিন্তু জগন্নাথ যেই জয়দেবের গীতগোবিন্দ স্বীকার করেছে। আর গীতগোবিন্দের মধুর পথ হলেও অত্যন্ত মানে প্রাকৃত লোকের পক্ষে সেটা পড়া ইত্যাদি কোনো অধিকার নেই, খুব মানে উচ্চস্তরীয় রসের কথা সব আছে, সাধারণ যোগ্য নয়। যাই হোক, চম্পঘটে যিনি ছিলেন রাজা, তাকে সেটা অনুরোধী আগে পড়লেন, মহারাজ পড়লেন, চম্পঘটে ছিলেন। তারপর এখানে নীলাচলে চলে যান, এবার নীলাচলে ওখানে ছিলেন তিনি। এবং এই গীতগোবিন্দের খুব প্রচার হয়ে গিয়েছিল, সেই জন্য একজন শালবেগ নামক একজন মুসলমান, সে খুব ভক্ত হয়েছিল জগন্নাথ। সে শুনেছে যে একদিন শুনেছি যে জগন্নাথের গায়েতে বেগুনের কাঁটা লাগিয়ে এসেছিল। তখন ফুট পান্ডারা চাইছেন যে প্রভু বেগুনের কাঁটা কোথা থেকে এলো। তখন জগন্নাথ স্বপ্নে বললেন যে দেখো একটা বেনের বউ বেগুন বাড়িতে বেগুন তুলছিল, আর সে গীত গোবিন্দ গাইছিল। আমার গীত গোবিন্দ অত্যন্ত প্রিয়, সেই জন্য আমি গীত গোবিন্দ যে গাইবে সেখানে আমি চলে যাব। তো সেইখানে আমি পিছনে পিছনে ঘুরতে ঘুরতে আমার ওই বেগুনে কাটা গায়ে লেগে গেছিল। তুই প্রচার করে দাও। যখন গীত গোবিন্দ জয়দেবের গীত গোবিন্দের জয়দেবের সর্বোচ্চ পাঠ হয়, দেখলাম এতে বদ্রীনারায়ণে সকালে মঙ্গল আরতির পূর্বে গীত গোবিন্দ পাঠ হয়। তারপর মন্দির করে জগন্নাথ মন্দিরে অনেক মন্দির গীত গোবিন্দ পাঠ হয়। তো গীত গোবিন্দ যেখানে সেখানে না পাঠ করে, এক জায়গায় ভালো জায়গায় বসে বেগুন তুলতে তুলতে গীত গোবিন্দ পাঠ করছে। এইটা শুনে সেই শালবেগ নামে মুসলমান ঘোড়ায় চলে যাচ্ছিল। তা মনে হয় যে এই কথা প্রচার হয়েছে যে বেগুনে কাটা জগন্নাথের গায়ে লেগে আছে। তখন বলছেন যে তাহলে আমি প্রলয় করে দিয়ে গেলে জগন্নাথ দেখতেও সে দেখা প্রলয় পরে দিয়ে গেলে সেটা বা আমি শিবির করবে গান দিতে আরম্ভ করেছে। জগন্নাথ তো এলো না, ওই জগন্নাথ তো এলো না। ওহো, জগন্নাথের কাছে আবার জাত বিচার রয়েছে, আমি মুসলমান তো সেই জন্য জগন্নাথ এলো না। যেই কথা মনে করেছে সঙ্গে 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 জগন্নাথ প্রকাশ সঙ্গে সঙ্গে ঘোড়া উপর থেকে নিশ্চিত নিচে পড়ে। সেই জগন্নাথের এই গীত গোবিন্দ সকলেরই প্রিয় গীত গোবিন্দ, তথাপি খুব উচ্চস্তরীয় গীত গোবিন্দ। এইভাবে তার কিছু কবিত্ব, বিশেষ কবিত্বের জন্য তার নাম কবি জয়দেব। আচ্ছা, আমি এই পর্যন্ত, এরপরে মহারাজ বিশ্লেষণ করে আরো ভালো করে বলবেন। এবং কিন্তু এখন